আসসালামু আলাইকুম। মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালের বেডে চিকিৎসাধীন অবস্থায় আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই বিষয়কে নিয়ে আমরা কিন্তু একাধিক প্রতিবেদন বা একাধিক ভিডিও তৈরি করেছি, সেগুলো আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে। এখন এই যে বেগম খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে বিএনপির এই যে এক সময়কার বিএনপির পক্ষ থেকে বা বিএনপির দলীয় যেই প্রতীক আছে সেই প্রতীকে নির্বাচন করেছেন সাবেক একজন সেনা কর্মকর্তা মেজর জনাব আক্তার। সে মেজর আক্তার মঙ্গলবার যে রাজধানীর এবারকের হাসপাতালে গিয়ে বেগম জিয়াকে দেখলেন, দেখার পরে তিনি যেই বিষয়টা অবতারণা করলেন, তিনি একমাত্র প্রথম এই বিষয়টা অবতারণা করছেন। এর পূর্বে এইভাবে কেউ বলেনি। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। চলুন শুরু করা যাক। একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। চলুন শুরু করি। আপনারা জানেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে গিয়েছিলেন। সেখানে অনুষ্ঠানের তার বিভিন্ন ফটো সেশনে আমরা যেটা দেখলাম, তার হাত ব্যাকা, তার হাতে মারাত্মক পর্যায়ের যে অসুস্থতা, এটা বোঝা যাচ্ছিল। তার 1-2 দিন পরেই তিনি রাজধানীর এবারকের হাসপাতালে তাকে ভর্তি করা হলো ইমার্জেন্সি। সেখানে তাকে আইসিইউতে রাখা হলো। সেখানেও তার অবস্থা সংকটাপন্ন। এটা দেখে ডাক্তাররা তাকে সিসিইউতে নিয়ে যান। এই সিসিইউতে তিনি এখনও আছেন। তবে বিএনপির যে সমস্ত সমর্থক, বা শুধু বিএনপির সমর্থক বললে ভুল হবে, সারা বাংলাদেশের প্রায় অর্ধেকের বেশি মানুষ, ধরতে গেলে মনে করেন সারা বাংলাদেশে এখন বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে। এখন বেগম খালেদা জিয়া হাসপাতালে আছে, এই খবর, সেখানে কি খবর, সেখানে তার পরিস্থিতি কি, এই খবরগুলোই এখন মানুষ সকলে জানতে চায়, বা সকলে এই বিষয়টি কিন্তু খোঁজখবর রাখে। এখন বেগম খালেদা জিয়ার অবস্থা, সেখানে আমরা জানতাম যে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন, তিনি সিসিইউতে আছেন, এটা আমরা জানতাম। বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার যে ডাক্তার ছিলেন ডক্টর জাহিদ, তিনি সব কিছু জানার কথা থাকলেও আমরা দেখতাম একসময় বিএনপির সিনিয়র নেতা জনাব রুহুল কবির রিজভীও তিনি স্বাস্থ্য সম্পর্কে আপডেট দেন। তারপর দেখলাম যে আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও স্বাস্থ্য সম্পর্কে আপডেট দেন। এছাড়া অন্যান্য আরও 2-1 গেলে তারা গিয়ে দেখে আসতেন এবং স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিতেন। এই বিষয়টার ভিতরে অনেক সময় একটা মিশ্র প্রতিক্রিয়া বা একটু ভিন্ন রকম বক্তব্য হয়তো আসতো, কিন্তু সবচেয়ে অবাক করে দেওয়ার মতো বক্তব্য বা তথ্যটা দিলেন বিএনপির এই যে সাবেক নেতা বললে ভুল হবে, বিএনপির নেতা জনাব আখতারুজ্জামান, মেজর আক্তার। এখন মেজর আক্তার কিন্তু এই সাম্প্রতিক সময়ে বিএনপির যে মনোনয়ন দিয়েছিল, সেখানে কিন্তু মেজর আক্তারের নাম নেই। তারপর তিনি কিন্তু বিএনপির একজন সমর্থক বা একজন নেতা হিসেবে সবাই তাকে চিনেন। মেজর আক্তার যেটা বলছেন, আসলে এটার জন্য আমরা বা সাধারণ দেশবাসী, এমনকি আন্তর্জাতিক বা বিশ্বের কোনো মানুষই আসলে ওইভাবে প্রস্তুত ছিল না তিনি যেভাবে বলছেন। তার ভাষ্য অনুযায়ী বেগম জিয়াকে তিনি যে অবস্থায় দেখেছেন, সেটা আসলে তিনি বেগম জিয়া জীবিত আছেন এটা তিনি বলতে, বা বেগম জিয়া, তার ভাষ্য অনুযায়ী যে বেগম জিয়া আসলে জীবিত নেই। এখন যদি সেটা হয়, তাহলে এই দিন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেখতাম আমরা সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর এবারকার হাসপাতালে গেলেন। এখন তিনি কি আসলে সেখানে গিয়ে মূলত কি নাটক সাজাচ্ছেন, নাকি আমরা দেখলাম যে গতকালকে অর্থাৎ 2রা ডিসেম্বর রাতে 3 বাহিনীর প্রধানগণ, সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এই রাজধানীর এবারকের হাসপাতালে গিয়েছিলেন। আমরা ভাবছিলাম তারা হয়তো সংবাদ সম্মেলনে কিছু বলবেন, কিন্তু আসলে তারা ওরকম কিছুই বলেননি, তারা কোনো মুখ খোলেননি। এখন বেগম জিয়ার সবশেষ পরিস্থিতি আমরা সেখান থেকে জানতে পারিনি, কিন্তু এই যে আক্তার সাহেব যে কথা বলেন, এই কথা যদি আসলে সত্যি হয়, তাহলে সরকার এই বিষয়টা কেন লুকাচ্ছে?
আর তার থেকে বড় কথা এই যে আক্তার সাহেব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে সেখানে গিয়েছিলেন, তাহলে ইউনূস সাহেব কেন সেখানে এজেন্ট গিয়ে, অর্থাৎ তিনি কি বেগম জিয়ার মানে যে কি বলে যে, আমরা ওইভাবে আসলে বলতে চাচ্ছি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে বেগম জিয়ার মরদেহ কি দেখতে গেলেন নাকি। এখন যদি আল্লাহ না করুক এটা হয়, বেগম জিয়ার যে যে আল্লাহ না করুক, আসলে মরতে তো সবারই হবে, আমারও মরতে হবে, আপনি দর্শক আপনাকেও মরতে হবে, সবাইকেই মরতে হবে। যে মানুষ মানে জন্মগ্রহণ যারা করছে প্রতিটা মানুষের জন্ম, অর্থাৎ প্রতিটা বস্তু, প্রতিটা জিনিসের বা প্রতিটা প্রাণীর, এখানে বলা হচ্ছে এটা পবিত্র কোরআনের আছে যে প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন হয়তো আজকে আমি মরবো, কালকে আপনি মরবেন, পরশুদিন আরেকজন মরবে, সবাইকেই মরতে হবে। এখন বেগম জিয়া এই যে বর্তমান যে সময়টা, আসলে এই সময়টা বেগম জিয়ার মতো রাজনীতিবিদের দরকার ছিল দেশে। কেননা আপনার আওয়ামী লীগের দিকে যদি তাকান, আওয়ামী লীগের যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা, তিনি কিন্তু আসলে দেশে নেই। যে কোনো পরিস্থিতির কারণে হোক তিনি কিন্তু দেশ থেকে বাধ্য হয়েছেন বা দেশান্তরিত হয়েছেন, যেটাই বলেন না কেন। এখন তার ছেলে বা তার পরিবারের কেউ এখন বর্তমান রাজনীতিতে ওরকম সক্রিয়ভাবে ওইভাবে নেই, অর্থাৎ রাজনীতির বাইরে আছে আওয়ামী লীগ। এখন বিএনপি যেহেতু মুক্তিযুদ্ধের সপক্ষে, মানে 100% না ধরলেও বিএনপি মুক্তিযুদ্ধের যে দায় আছে সেটা কিন্তু ধরে রাখছে। কেননা বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান, তিনি সরাসরি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তারপর তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সব মিলে আসলে মুক্তিযুদ্ধের প্রতি এই দলটার টান আছে। এখন সেই দলের প্রধান হিসেবে বেগম জিয়ার বা সেই দলের চেয়ারপারসন হিসেবে বেগম জিয়ার এই মুহূর্তে বেঁচে থাকার দরকার ছিল এবং দরকার আছে, এটাই আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা এটা মনে করি। সুতরাং আমরা সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি যে বেগম জিয়া তিনি ফিরে আসুন, রাজনীতির ময়দানে তিনি ফিরে আসুন। তিনি কথা বলতে না পারলেও বা তিনি যদি আপনার কি বলে যেন একটা হাত যদি নাড়াইতেও না পারেন, তাহলেও মানুষ তাকে ভোট দিবে, তিনি যেই আসনের থেকে দাঁড়ান না কেন। এটা আসলে আপনি এখানে হয়তো বিরোধিতার খাতিরে যারা রাজনৈতিক প্রতিপক্ষ আছেন তারা হয়তো বিভিন্ন কথা বলতে পারবেন, কিন্তু বাস্তবতা বর্তমান সময়ে এটাই, বেগম জিয়া সারা বাংলাদেশের যে কোনো একটা আপনার নির্বাচনী আসনে যদি তিনি দাঁড়ান, সেখান থেকে তিনি কিন্তু জয়লাভ করে আসার সক্ষমতা তার রয়েছে। সুতরাং এই মুহূর্তে যখন স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের মানচিত্র খামছে ধরে আছে, এই মুহূর্তে বিএনপিকে নেতৃত্ব দিয়ে এই যে বেগম জিয়ার মতো মানুষ বাংলাদেশের যে বর্তমান যেই ক্রান্তিলগ্ন, এই ক্রান্তিলগ্ন থেকে তিনি টেনে আনতে পারতেন বলে অনেকে মনে করেন। সুতরাং আমরা চাই যে বেগম জিয়া সুস্থ হয়ে রাজনৈতিক ময়দানে ফিরে আসুক এবং মেজর আক্তার যেই কথা বলছেন এটা ভুল প্রমাণিত হোক। আর যদি বেগম জিয়ার যদি প্রস্থান হয়ে থাকে, অর্থাৎ তিনি যদি জীবিত না থেকে থাকেন, তাহলে আসলে সরকার কেন এটা লুকোচুরি করতেছে। এখন সরকার কি যে বেগম জিয়ার যে সমস্ত ভক্ত অনুরাগী বা এই যে সমর্থক আছেন, তাদের ভয়ে কি আসলে সরকার কি এটা কি লুকোচুরি করতেছে, নাকি এই যে বেগম জিয়ার বড় পুত্র জনাব তারেক রহমান তিনি লন্ডনে আছেন, তার আসার অপেক্ষা করতেছেন এখন কেন। আবার এর ভিতরে আরেকটা যে খবর আমরা শুনলাম বা দেখলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে পিআর টিম আছে, পিআর টিমের যে প্রচারণা, সেখানে বিভিন্ন রকম প্রচারণা দেখি। এরই এক অংশ হিসেবে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের যেই ফেসবুক পেজ বা ওই পেজে থেকে তারা বিজ্ঞপ্তি দিয়ে একটা বিষয় জানানো হয়েছে যে রাজধানী এবারকের হাসপাতালে আগামীকালকে, অর্থাৎ আগামী 4 তারিখ 12টা থেকে আপনার 4টার ভিতরে সেখানে হেলিকপ্টার মহড়া হবে আর কি। এখন এই যে হেলিকপ্টার মহড়া হবে, এটা কি অনেকে আসলে সন্দেহের চোখে দেখেন। কেননা এই যে হেলিকপ্টার মহড়া, এটা কেন, অনেকে বলতেছেন যে বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে যাতে তার বড় ছেলে জনাব তারেক রহমান তিনি দেখতে পারেন। আবার কেউ কেউ বলতেছেন না, জনাব তারেক রহমান দেশে আসবেন,
তাকে এয়ারপোর্ট থেকে যাতে দ্রুত সময়ে মানে যত তার নেতাকর্মীদের ভিড় বা তার নেতাকর্মীদের উপেক্ষা করে তিনি যাতে দ্রুত সময়ে রাজধানীর এবারকের হাসপাতালে এয়ারপোর্টের থেকে আসতে পারেন, এই জন্য এই হেলিকপ্টার মহড়া। আসলে এটা কেন সেটা একমাত্র আমাদের উপর মহল হয়তো ভালো জানেন, কিন্তু আমরা সাধারণ যারা আছি আমরা যে সমস্ত থিওরিগুলো কনস্পিরেসি থিওরিগুলো আছে এগুলোর প্রতি আমরা আলোচনা করতে পারবো। এখন এই যে এই অবস্থা, কিন্তু সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এটা আসলে না জানাইলেও পারতো যে বা এরকম বিজ্ঞপ্তি দেওয়া, এটা আসলে মানুষকে আরও সতর্ক করে দিল নাকি মানুষকে আরও উৎকণ্ঠা বাড়ায় দিল সেটা আসলে তিনি জানেন, বা এই যারা এই প্রচারটা করছেন যে হেলিকপ্টার মহড়ার বিষয়ে তারাই ভালো করে বলতে পারবেন। কেননা আপনারা জানেন আমরা বাঙালির এমন একটা জাতি যেই জিনিসটা নিষিদ্ধ করা হয় বা যেটা না করা হয় ওইটার প্রতি আমাদের আকৃষ্ট বেশি থাকে বা ওইটার প্রতি আমরা আরও দোষ ত্রুটি বেশি খুঁজি। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কাউকে মানে গুজবে কান না দিতে, যে এই যে হেলিকপ্টার মহড়া যেটা হবে, এই হেলিকপ্টার মহড়ার বিষয়ে কান দিতে না বলছি, কিন্তু আসলে এই যেন আমরা এটা নিয়ে আলোচনা বেশি করতেছি। শুধু আমি না, আজকে আপনি অনলাইনে সবাইকে দেখবেন এই বিষয়ে আলোচনা। সুতরাং এই যে সরকার যেটা করছে, যদিও সরকার দায়িত্বশীলতার জায়গা থেকে করতে গিয়ে হয়তো এটার প্রতি আরও আপনার যেন আমাদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বলে এরকম মনে হইতে পারে। এখন এই যে সরকার যেটা করছে, যদিও সরকারের দায়িত্ব থেকে করছে, কিন্তু কী উদ্দেশ্যে করছে সেটা আসলে আমরা কেউই জানি না। এখন যদি তারেক রহমান সাহেব আসেন তাহলে তিনি কি শর্ট টাইমের জন্য এসে তার মা বেগম খালেদা জিয়াকে দেখে আবার কি তিনি চলে যাবেন কি না? যেহেতু আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সাহেব তিনি যেটা বলেছেন যে তারেক রহমান দেশে আসতে চাইলে তার জন্য যেই আপনার যেই অ্যারাইভাল যে পাসপোর্ট আছে আর কি, যেটা শুধু তিনি মাত্র মানে যাদের পাসপোর্ট না থাকে তারা যেন আসতে পারেন, এরকম শর্ট টাইমের যে পাসপোর্ট, এই পাসপোর্ট দিবেন দ্রুত সময়ের ভিতরে 24 ঘন্টার ভিতরে দিবে, এরকম কথা বলছেন। এখন যদি তারেক রহমান ফিরে এসে তার মায়ের কাছে আসেন, অথবা এই হেলিকপ্টার দেওয়া, অথবা তার মা জনাব এই যে বেগম খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়া হয়, এখন এই দুইটার যে কোনো একটা হয়তো আগামীকালকে হবে। তবে আমরা যেটা মনে প্রাণে চাই যে বেগম খালেদা জিয়া সুস্থ হোক, তার চিকিৎসা শেষে তিনি আমাদের মাঝে ফিরে আসুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের এই ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।